চিংড়ি শুটকির রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা ছোট ছোট টুকরো করে আলু দিয়ে সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলিকে হালকা ভেজে তুলে নেব। সেই তেলেই দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুনেও সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেব। সেই তেলেই দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা শিমটাকেও সামান্য নুন একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব। সবজিগুলো খুব সুন্দর করে হালকা করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে আরও কিছু তেল দিয়ে তেলটা গরম হতে হতে এদিকে আমি আগেই গরম জল করে চিংড়ি মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, নয়তো চিংড়ি মাছদের প্রচুর পরিমাণে বালি বেরোয়। এবার চিংড়ি মাছটাকে তেলে দিয়ে হালকা একটু ভেজে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা চিংড়ি মাছের সাথে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে মজে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করা রসুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিতে হবে। এখানে কিন্তু শুটকি মাছ একটু ঝাল ঝাল করতে হয়, তাই সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলি ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। যেহেতু শুটকি মাছটা প্রচুর পরিমাণ ঝাল করতে হয়, আর বাকি থেতো করা রসুনটাকে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার মনে হলো একটু ঝালটা কম হয়েছে, সেই জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিতে হবে না, কিছু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। খুব সুন্দরভাবে সব সবজিগুলি তো আগেই ভাজা ছিল, আরও সুন্দরভাবে মজে গেছে সব সবজিগুলি। খুব ভালোভাবে একটু টানিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল চিংড়ি শুটকির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে, যেসব নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।